ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা তোমাদের যে লেসন 1 রয়েছে তার যে টেক্সচুয়াল অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা সমস্ত কিছুটা ফিল আপ করবো। আমাদের টেলস অফ ভোলা গ্র্যান্ডপার যে বেঙ্গলি মিনিং, সে বেঙ্গলি মিনিং আমাদের অলরেডি ভিডিওতে দেওয়া আছে। তোমরা এখনো পর্যন্ত যারা সেই ভিডিও দেখোনি, তোমরা ভিডিওটা আগে ভালোভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন ভিডিও বা তার বেঙ্গলি মিনিং ভালোভাবে দেখে নাও, তাতে করে তোমাদের এই অ্যাক্টিভিটি সলভ করতে ভীষণ সুবিধা হবে। দেখো, আমাদের এক্সারসাইজ 1 প্রথমে যেটা রয়েছে, টিক দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তোমাদের কয়েকটা অল্টারনেটিভ দেওয়া রয়েছে, সেই অল্টারনেটিভ গুলো পড়ে তোমাদের যেটা কারেক্ট অ্যান্সার সেটা কি করতে হবে, বাছাই করতে হবে। দেখো, প্রথমে একটা দেওয়া আছে, ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড। ইন দ্য বোকাল ট্রি আমরা পড়েছিলাম যে বোকাল ট্রিতে বাস করতো, কারা বাস করতো। এখানে দেখো অপশন দেওয়া রয়েছে, অপশন 2 তে আছে, দেখো মাঙ্কিজ। উত্তর হবে মাঙ্কিজ। 2 নম্বর প্রশ্নতে কি বলেছে দেখো, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, মানে ফেস্টিভ্যাল থেকে ফেরার পথে ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড, মানে শক্তভাবে ধরেছিল, অন টু দ্য 2 ফিঙ্গার্স অফ হিজ, দুটো আঙ্গুলে, অফ হিজ তার, তার কার আঙ্গুলে ধরেছিল? অফিস, যেখানে তাকে অপশন দেওয়া রয়েছে আমরা পড়েছিলাম অফিস গ্র্যান্ডসান, তার যে নাতির আঙ্গুল মেলা থেকে ফেরার পথে, অপশন সি তে দেখো দেওয়া আছে। 3 নাম্বার দেখো, এ গ্যাং অফ পাইরেটস। এ গ্যাং অফ পাইরেটস এটা একটা বলেছিলাম, দেখবে পড়ানোর সময়, কালেকটিভ নাউনের এক্সাম্পল। ওয়ার বারিং, ওয়ার বারিং মানে কি করেছিল? এ গ্যাং অফ পাইরেটস কথাটা মানে হচ্ছে একদল জলদস্যু। ওয়ার বারিং, ওয়ার বারিং মানে কি করেছিল? ওয়ার বারিং মানে মাটি চাপা দিয়েছিল। কি চাপা দিয়েছিল? এ আমরা পড়েছিলাম এ লার্জ বক্স, আমরা টেক্সটে পড়েছিলাম একটা বড় বাক্স কি করেছিল? চাপা দিয়েছিল। সে ভোলা গ্র্যান্ডপা যেটা স্বপ্ন দেখেছিল, যে তার বাবাকে, লেখকের বাবাকে বলেছিল যে সে নাকি দেখেছে যে একদল জলদস্যু কি করছে, একটা বড় খাজানার বাক্স সমুদ্র সৈকতের কাছে বালির নিচে চাপা দিচ্ছে। নেক্সট দেখো, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দা। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ওয়াজ রিটার্নিং মানে ফিরছিলেন, ফ্রম দা কোথার থেকে ফিরছিলেন? তোমরা যদি অপশন দেখো, আমরা এখানে পড়েছিলাম কোথার থেকে ফিরছিল না, উইকলি মার্কেট, উইকলি মার্কেট থেকে তিনি কি করছিলেন? ফিরছিলেন। ভোলা গ্র্যান্ডপা ডায়েড এট দ্য এজ অফ, ভোলা গ্র্যান্ডপা ডায়েড মারা গিয়েছিল এট দ্য এজ অফ, আমরা পড়েছিলাম দেখবে 95, 95 বছর বয়সে তিনি কি করেছিলেন? মারা গিয়েছিলেন। দেখো তোমাদের নেক্সট এক্সারসাইজ, এক্সারসাইজ 2, এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলো তোমাদের টেক্সটের উপরেই, তোমরা টেক্সট আগে ভালোভাবে দেখে নাও, তারপর এই উত্তরগুলো নিজেরা করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রশ্ন আসলে সেই প্রশ্নটাকে মেনটেন করে উত্তর লিখতে হয়। খুব ভালোভাবে লক্ষ্য করো, প্রথম প্রশ্নটা দেওয়া আছে, দেখো হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হোয়েন, এই হোয়েন ডাব্লিউ ওয়ার্ডের মানে হচ্ছে কখন। তারপরে ডাব্লিউ ওয়ার্ডের পরে যে অক্সিলারি ভার্বটা থাকে এর কিন্তু কোনো মানে হয় না, এটাকে হেল্পিং ভার্ব বলে, মনে রাখবে, এর কোনো মানে করতে যেও না। হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা গ্র্যান্ডপা কখন লেট আউট এ লাউড ওয়েল, কখন একটা চিৎকার করে উঠেছিল। আমরা পড়েছিলাম দেখবে, বলবো হোয়েন ভোলা গ্র্যান্ডপা, when ভোলা গ্র্যান্ডপা realized, R-E-A-L-I-Z-E-D, realized মানে হচ্ছে বুঝতে পেরেছিল, that his grandson, his grandson was missing, then he let out a loud well, মানে যখন ভোলা গ্র্যান্ডপা বুঝতে পেরেছিলেন যে তার নাতি ওয়াজ মিসিং, হারিয়ে গেছে, দেন তারপর হি লেট আউট এ লাউড ওয়েল। দেখো এই ডিড অক্সিলারি ভার্বটার দ্বারা আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। ডু ডিড ডান, আমরা জানি যে ডু ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড, ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড। সুতরাং এই ডিডটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে আমি উত্তরটা কোন টেন্সে লিখবো। সুতরাং তোমাদের এই অক্সিলারি ভার্বটা কিন্তু একটা ভাইটাল পার্ট।
তোমাদেরকে অক্সিলারি ভার্ব দেখে সেই প্রশ্নের উত্তরের টেন্সটাকে তোমাদেরকে মেনটেন করতে হবে। এখানে সাপোজ ডিড দেওয়া আছে আর তুমি এখানে উত্তর লিখছো প্রেজেন্ট টেন্সে, উত্তর লিখছো V1 ফর্মে, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। দেখো আমাদের এখানে মেন ভার্ব হচ্ছে লেট, লেট আউট। এই লেটের তিনটে ফর্ম লেটই হয়, লেট লেট লেট। তাই আমি এখানে কোনো চেঞ্জ করিনি, এখানে ডিডের V2 ফর্মটা লেটই, তার জন্যই এখানে কি করলাম, লেটটাকে লেটই লিখলাম। নেক্সট কোশ্চেন দেখো, হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কজি শেল্টার। হোয়ার WH ওয়ার্ডটার মানে যেন কোথায়, হ্যাড দ্য গ্র্যান্ডসন মানে নাতিটা কোথায়, ফাউন্ড এ কজি শেল্টার একটা আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছিল কোথায়। এবার দেখো এই জিনিসটা মনে রাখবে, যখন WH ওয়ার্ডের পর বি ভার্ব বা হ্যাভ ভার্ব, বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভ ভার্ব মানে হ্যাভ হ্যাজ হ্যাড, যখন WH ওয়ার্ডের পর বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকবে কোশ্চেন, সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, ওই বি ভার্ব বা হ্যাভ ভার্বটা উত্তর লেখার সময়তেও ব্যবহার করতে হবে। আমাদের প্রথম কোশ্চেনটা দেখো, হোয়েন ডিড, আমি ডিডটা অক্সিলারি ভার্বে কিন্তু ব্যবহার করিনি। WH ওয়ার্ডের পর যদি ডু ভার্ব থাকে তাহলে ওটা তোমাদেরকে উত্তর লেখার সময় ব্যবহার করতে হবে না, জাস্ট ওই ভার্বটাকে থেকে তুমি সেন্টেন্সের টেন্সটাকে মেনটেন করবে। কিন্তু তোমার যখন কোশ্চেনে বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকবে, দেখো হ্যাড বলা আছে মানে এটা হ্যাভ ভার্বের আন্ডারে পড়ছে, আমরা জানি হ্যাভের সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড, এটা কিন্তু আমাদেরকে উত্তর লেখার সময়তেও ব্যবহার করতে হবে, এটাকে তুলে দিলে হবে না। কি রকম ভাবে, তাহলে আমি এই সেন্টেন্স আমার সাবজেক্ট হচ্ছে গ্র্যান্ডসন, তাহলে হ্যাড দ্য গ্র্যান্ডসনটাকে আমি উত্তর লেখার সময় লিখবো দা গ্র্যান্ডসন হ্যাড, হ্যাডটাকে এর পরে নিয়ে চলে এলাম, দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড, দেখো সেন্টেন্সটা পাস্ট পারফেক্টে চলে গেল, দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড, গ্র্যান্ডসন খুঁজে পেয়েছিল আ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, মানে একটা গরুর পেটের নিচে কি করেছিল, একটা কজি শেল্টার সে খুঁজে পেয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট রিকোয়েস্ট ডিড, দেখো অক্সিলারি ভার্ব ডিড, কি অনুরোধ ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান, প্রথম ম্যানটাকে করেছিল, প্রথম মানুষটাকে করেছিল, হি স অন দ্য মাউন্ট, মাউন্ট কথাটা মানে আমরা পড়েছিলাম দেখবে টেক্সটে ঢিবি, ঢিবির ওপর যে প্রথম মানুষটাকে সে দেখেছিল, আমরা পড়েছিলাম ভোলা গ্র্যান্ডপা যখন সে ব্যানিয়ান ট্রি থেকে নেমে এসেছিল, তিনি মাউন্টের ওপর কয়েকজন মানুষকে দেখতে পেয়েছিল এবং প্রথম যে মানুষটাকে দেখতে পেয়েছিল তার কাছে সে জল চেয়েছিল। তাহলে উত্তরটাকে আমরা কিভাবে লিখবো, আমরা ভোলা গ্র্যান্ডপাটাকে সাবজেক্ট করব, তাহলে কি লিখবো, ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড, কেন ডিড আছে বলে রিকোয়েস্টেড লিখবো, IQUESTED V2 ফর্মে লিখবো, এখানে রিকোয়েস্ট আছে কিন্তু আমার যেহেতু কোশ্চেনটা করা আছে আমাকে পাস্ট ফর্মে, আমাকে উত্তরটাও লিখতে হবে পাস্টে। ভোলা গ্র্যান্ডপা requested the first man for some water to drink। ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যানের পর তোমরা এটাও লিখতে পারো হি স অন দ্য মাউন্ট ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ওল্ড কত বয়স, ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপার ওয়াইফের কত বয়স ছিল, হোয়েন হি ডাইড যখন সে মারা গিয়েছিল, কিন্তু হি বলতে ভোলা গ্র্যান্ডপা যখন মারা গিয়েছিল তার স্ত্রীর বয়স কত ছিল, আমরা পড়েছিলাম তার স্ত্রীর বয়স ছিল হচ্ছে 80, ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিল 95 ইয়ার্সে, কিন্তু তখন তার স্ত্রীর বয়স ছিল হচ্ছে 80 ইয়ার্স। তাহলে আমরা উত্তরটা কি লিখবো, দেখো আমি বললাম একটু আগে যে সেন্টেন্সে যদি WH ওয়ার্ড ব্যবহার করার পাশে WH ওয়ার্ডের পরে যদি বি ভার্ব থাকে, দেখো বি ভার্ব বা হ্যাভ ভার্ব, এখানে একটা হ্যাভ ভার্ব পেয়েছিলাম, এখানে একটা বি ভার্ব পেয়েছি, এটা আমাকে কি বললাম, উত্তর লেখার সময়তেও আমাকে এটা ব্যবহার করতে হবে। তাহলে লিখবো ভোলা গ্র্যান্ডপা বা ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ, ওটা আমার সাবজেক্ট, ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়াজ, কি বলবো, 80 years old when he died। ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর বয়স ছিল 80 বছর যখন সে মারা গিয়েছিল। এক্সারসাইজ 3
যে তিনটে প্রশ্ন রয়েছে সেই তিনটে প্রশ্নের উত্তর আমি অলরেডি বোর্ডে লিখে দিয়েছি। তোমরা ভিডিওটা পজ করে উত্তরগুলো তোমরা কপি করে নেবে। আমি কোশ্চেনগুলো এবং উত্তরের মানেটা একটু পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্নটা বলেছে, হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস। হোয়াই কথাটার বা ডাব্লিউ ওয়ার্ডটার মানে জানো যে কেন। হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার, কেন আসল কোনো ট্রেজার মানে হচ্ছে সম্পত্তি, ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া যায়নি, আন্ডার দ্য স্যান্ড ডিউনস। স্যান্ড ডিউনস মানে হচ্ছে বালির যে ঢিবি, সে বালির ঢিবির নিচে কেন সত্যিকারের কোনো ট্রেজার খুঁজে পাওয়া যায়। তোমরা এর উত্তরটা জানো যে ভোলা গ্র্যান্ডপা কি করেছিল, এটা একটা স্বপ্ন দেখেছিল, আসলেই কোনো ট্রেজার ছিল না। তাহলে আমরা দেখো এই নো রিয়েল ট্রেজার থেকে এটা সাবজেক্ট করে দিয়েছি। হোয়াই দিয়ে প্রশ্ন করলে সবসময় বিকজ দিয়ে উত্তর লিখবে। বিকজ কথাটার অর্থ হচ্ছে কারণ। তাহলে নো রিয়েল ট্রেজার ওয়াজটাকে এখানে কি করব, এনে ঢোকাবো ভার্ব হিসাবে। আমি বললাম, আগেই বললাম যে ডাব্লিউ ইজ ওয়ার্ডের পাশে যদি বি ভার্ব ব্যবহার করা হয় সেটাকে প্রশ্নতে কি করতে হবে, ব্যবহার করতে হবে। নো রিয়েল ট্রেজার ওয়াজ ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস বিকজ। এবার উত্তরটা দেখবে, এটা তোমাদের টেক্সটেই আছে। বিকজ ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ ভোলা গ্র্যান্ডপা হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। এটা পুরোটাই ছিল একটা স্বপ্ন যেটা ভোলা গ্র্যান্ডপা তার মিড ডে ন্যাপ মানে দুপুরবেলার ভালো ঘুমের সময়তে দেখেছিল। আসলেই কোনো ট্রেজার ছিল না, তাই তারা খুঁজে পায়নি। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানিয়ান ট্রি। হোয়াট ডিড, দেখো হোয়াট ডিড এটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। এইটা দেখে আমি কি করব, আমার কোশ্চেনের যে টেন্সটা সেটা বুঝবো। ভি টু ফর্মে আছে, এটা দেখে কিন্তু নয়। এটা ভি ওয়ান ফর্মে আছে দেখে এখন হয়তো বলবে যে স্যার এটা তো প্রেজেন্ট টেন্সে বলা আছে। ডাব্লিউ ওয়ার্ডের পর যে অক্সিলারি ভার্বটা থাকে সেটা হচ্ছে তোমার সেন্টেন্সের টেন্স। টেন্সটাকে ডিপেন্ড করছে সেই অক্সিলারি ভার্বটার উপর। দেখো, ডিডের পর আমরা দেখতে পাচ্ছি দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানিয়ান ট্রি। ব্যানিয়ান ট্রি মানে হচ্ছে বট গাছটা ওঠার পর কি করেছিল, বাঘটা কি করেছিল। তাহলে আমরা আফটার থেকে উত্তর লিখতে শুরু করেছি। দেখো, আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ, আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানিয়ান ট্রি। বাকিটা আমরা বই যেটা আছে, তোমরা বইয়ের টেক্সট খুলবে, দেখবে সেই সিন থেকেই তোমরা দেখে দেখে নিজেরাই লিখতে পারবে। কি বলেছি, দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। 100 বারের মতো কি করেছিল, ঘুরেছিল গাছটাকে এবং রোড গর্জন করেছিল। দেন তারপর ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ, একটা ঝোপের নিচে বসে পড়েছিল। উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার দিকে দৃষ্টি না সরিয়ে বা চোখ না সরিয়ে। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হুইজ, অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ। অ্যাকর্ডিং কথাটার মানে হচ্ছে মত অনুযায়ী। মত অনুযায়ী মানে তার স্ত্রীর মত অনুযায়ী ভোলা গ্র্যান্ডপার মৃত্যুর কারণটা কি। হোয়াট ওয়াজ দ্য রিজন, রিজন মানে কারণ। ভোলা গ্র্যান্ডপার মৃত্যুর কারণটা কি, কার মত অনুযায়ী, ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর মত অনুযায়ী। তাহলে যখনই অ্যাকর্ডিং দিয়ে প্রশ্ন থাকবে সবসময় অ্যাকর্ডিং টু দা প্রথমেই নিয়ে চলে আসবে উত্তরের। অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ কমা দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ, ভোলা গ্র্যান্ডপার মৃত্যুর কারণ ওয়াজ ছিল টু ফরগেট টু ব্রিথ। টু ফরগেট টু ব্রিথ মানে হচ্ছে সে শ্বাস নিতে ভুলে গিয়েছিল, এটাই ছিল হচ্ছে তার মৃত্যুর কারণ। তাহলে আমাদের এক্সারসাইজ 1, 2, 3 তোমাদের যে টেক্সচুয়াল এক্সারসাইজগুলো ছিল সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে সলভ করে দিলাম। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের যে গ্রামাটিক্যাল দিকটা রয়েছে এবং তোমাদের যে রাইটিং রয়েছে টেক্সচুয়াল, সেটা আমরা সলভ করব। এবং তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা যখন দেখবে ন্যারেশন চেঞ্জ তোমরা দেখতে পাবে। সেই ন্যারেশন চেঞ্জের যে খুঁটিনাটি বিষয়বস্তু সমস্ত কিছুটা আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা ভিডিওটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও।